বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এমন একটি বিষয় সম্পর্কে জানব, যে বিষয়টি হচ্ছে যে মানুষ যদি কম আমলও করে তাহলেও তার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়। আমরা অনেক সময় আমল ছেড়ে দেই। ছোট ছোট আমলগুলো মানুষকে আসলে অনেক পুণ্যের অধিকারী করে তোলে। যেমন একটি আমল এমন আছে যে আমলটি করলে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন তার দাড়িপাল্লা এত বেশি ভারী করে দিবেন যে গুনাহ এই ছোট্ট আমলের কাছে একেবারে হালকা হয়ে যাবে। অথচ সে আমলটি আমরা এত সহজ হওয়া সত্ত্বেও তা করি না। একটু যদি অভ্যাসে পরিণত করে নিতে পারি তাহলে আমার মনে হয় আমাদের আমল নিজের সওয়াবের ক্ষেত্রে এই ছোট্ট আমলটি সর্বাধিক ভূমিকা পালন করবে। আমরা হাদিসের আলোকে একটু শুনে নিই যে একবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ, আমাকে আপনি এমন একটা কালেমা শিক্ষা দেন অথবা এমন একটা দোয়া শিক্ষা দেন যে দোয়ার মাধ্যমে আমি আপনাকে ডাকতে পারি। আন্না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম قال يا ربي علمني شيئا أذكرك به وأدعوك به فقال قل لا إله إلا الله। আল্লাহ তাআলা তখন বললেন, হে মুসা, তুমি সবসময় আমাকে যদি ডাকতে চাও তাহলে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি ভিন্নভাবে যদি ডাকতে চাও তাহলে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা শোনার পরে মুসা আলাইহিস সালাম একটু নিজেকে আশ্চর্যান্বিত হলেন এইভাবে যে আসলে তো সব বান্দারাই তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তা আমাকে আল্লাহ তাআলা যদি একটু ভিন্ন কিছু কালেমা শিক্ষা দিতেন তাহলে মনে হয় ভালো হতো। এই জন্য তিনি বললেন, ক্বালা কুল্লু ইবাদিকা ইয়াকুলুনা লা ইলাহা ইল্লাল্লাহ। হে আল্লাহ, হে আমার রব, তোমার সব বান্দারাই তো এই জিকির করে, এই কালেমা পাঠ করে, এই দোয়া পাঠ করে তোমাকে ডাকে। ফাকাল লাহু, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে শেখানোর জন্য বললেন, লাউ আন্নাস সামাওয়াতি সাবআ ওয়া আমিরাত সামাওয়াতি সাবআ মিনাল মালাইকাতি গায়রাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, মুসা, সপ্ত আসমান এবং আসমানের যা কিছু আছে আল্লাহকে বাদ দিয়ে ফেরেশতা সহ যা কিছু আছে, ওয়াকাযালিকা আল্লাযীনা ফিল আরদি, এবং জমিনে যা কিছু আছে একেবারে সপ্ত জমিন পর্যন্ত, পানি বলো, বৃক্ষ বলো, মৎস্যকুল, প্রাণীকুল যা কিছু আছে, এই আসমান জমিনের সকল সৃষ্টিকে যদি লাউ ওয়াদাউ ফি কিফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ফি কিফাতিন লামালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। বললেন, মুসা, যদি এই সব সৃষ্টিকে একটা পাল্লায় রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহকে যদি এক পাল্লায় রাখা হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর এই সওয়াব, এই পুণ্য অনেক অনেক ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অথচ আমরা এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা যদি একটু করতে পারি তাহলে আমাদের আমলনামায় কত কত সব জমা হবে একটু চিন্তা করে দেখা যায়। একটু অভ্যাসে যদি পরিণত করি, প্রত্যেক সকালে ফজরের সালাতের পরে আমরা যেমন সালাম ফিরিয়ে মাসনুন দোয়ার পাশাপাশি আমরা যে মাসনুন জিকির করে থাকি, তাসবিহ পাঠ করে থাকি, সেখানে ৩৩ বার সুবহানাল্লাহ বলি, ৩৩ বার আলহামদুলিল্লাহ বলি, ৩৩ বার আল্লাহু আকবার বলি, এবং সর্বশেষে বলে থাকি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ বলি, এই কালেমাটাকেও, এই কালেমাতুত তাওহীদকেও যদি আমরা ১০০ বার পাঠ করি, ১০০ বার, তাহলে চিন্তা করে দেখুন আল্লাহ তাআলা আমাকে কতটা ভালোবাসবেন, আমার আমলনামায় কত কত সওয়াব জমা হয়ে যাবে। সুতরাং ৬টা তাসবিহ আছে এমন, যেই ৬টা তাসবিহ যদি প্রত্যেক সকাল সন্ধ্যায় পাঠ করা হয়, বান্দার জিম্মাদার আল্লাহ নিজেই হয়ে যান। প্রত্যেক সকালে ১০০ বার সুবহানাল্লাহ, ১০০ বার আলহামদুলিল্লাহ, ১০০ বার লা ইলাহা ইল্লাল্লাহ, ১০০ বার আল্লাহু আকবার, ১০০ বার আস্তাগফিরুল্লাহ, এবং ১০০ বার পড়তে হবে
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই 6টা তাসবিহ সকাল সন্ধ্যায় আমরা আমলে পরিণত করে ফেলব। তাহলে এই তাসবিহর মধ্যে যদি লা ইলাহা ইল্লাল্লাহ আছে, 100 বার অন্যান্য তাসবিহর পাশাপাশি এটাও যদি পড়তে পারি, ইনশাআল্লাহ গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলা তৌফিক এনায়েত করবেন। আল্লাহ আমাকে বরকত দিবেন। আল্লাহর রহমত এবং বরকত ছাড়া আসলে দুনিয়ার জীবনটা তুচ্ছ। প্রতিটি মুহূর্ত যদি এইভাবে আল্লাহর কাছে প্রার্থনা করি, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ লা ইলাহা ইল্লা আনতা, অথবা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীথ ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন ওয়াসলিহ লি শাআনানা ওয়াসলিহ লি শাআনি কুল্লাহু বিলা ইলাহা ইল্লা আনত। হে আল্লাহ, তোমার কাছে সাহায্য চাই, একটা মুহূর্তও যেন তোমার দর্শন থেকে, তোমার রহমত থেকে বঞ্চিত না থাকি। প্রতিটা মুহূর্তই যেন তোমার রহমতের দৃষ্টির মধ্যে অবস্থান করতে পারি। আল্লাহ তাআলার কাছে এই দোয়াটাই করব। আর সবসময় বিশেষ করে যখন পথ চলবো, হাঁটবো, আমরা জিকিরের অবস্থায় থাকব। কেননা যে ব্যক্তি তার দুটি ঠোঁটকে জিকিরের মধ্যে নাড়াতে থাকে, আল্লাহ তাআলা বলেন, আনা মা আবদি মা যাকারানি ওয়া তাহাররাকাত বি শাফাতা, আমি ওই বান্দার বন্ধু হয়ে তার সাথে অবস্থান করি যার দুটি ঠোঁট আমার জিকিরে নড়াতে থাকে। আল্লাহ আমাদের তৌফিক এনায়েত করুক। এবং যে হাদিসটি শুনলাম, এই হাদিসটি যেন আমল করতে পারি। হাদিসটি একবার আমরা শুনে নিই। আন্না মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্বালা ইয়া রাব্বি আল্লিমনি শাইআন আযকুরুকা বিহি ওয়া আদউকা বিহি ফাকালা কুল লা ইলাহা ইল্লাল্লাহ। ক্বালা কুল্লু ইবাদিকা ইয়াকুলুনা লা ইলাহা ইল্লাল্লাহ। فقال له لو أن السماوات السبع وعامر السماوات السبع من الملائكة غير الله وكذلك الذين في الأرض لو وضعوا في كفة ولا إله إلا الله في كفة لمالت بهن لا إله إلا الله। আমল করি, জীবনকে সুন্দরভাবে সাজাই, ভালো থাকার চেষ্টা করি এবং অন্য ভাইকে এই হাদিসটি শোনানোর জন্য সওয়াবের নিয়তে এটাকে শেয়ার করে দিই। আল্লাহ আমাদের তৌফিক এনায়েত করুক। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।